আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করতে যাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের কওমি ঘরানার একজন আলেম মুফতি আলী হাসান ওসামা। এই মুফতি আলী হাসান ওসামা বাংলাদেশ জামাত ইসলামে যোগদান করার পর একের পর এক ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে বিষোদগার করে যাচ্ছেন, মিথ্যাচার করে যাচ্ছেন। প্রিয় দর্শক, একজন আলেম কিভাবে মানুষের নামে এভাবে বিষোদ্গার করতে পারে, কিভাবে মানুষের নামে এভাবে অনুমান নির্ভর কথা বলতে পারে, এটা আসলে আমরা কখনো বিশেষ করে ভাবতেও পারি না। আমি বিশেষ করে এটা ভাবতে আমার খুব অবাক লাগে যে আলী হাসান ওসামা বাংলাদেশ জামাত ইসলামে যোগদানের আগে কেমন কথা বলতেন, বর্তমানে কিভাবে কথা বলছেন, এটা অনেকেরই আপনাদের জানা রয়েছে। প্রিয় দর্শক, এই আলী হাসান ওসামা বলতে চাচ্ছেন যে পীর সাহেব চরমনায় তিনি বুঝতে পেরেছেন যে কোনোভাবে যে শেখ হাসিনার গদি নড়বড় হয়ে গিয়েছে, শেখ হাসিনা আর বাংলাদেশের ক্ষমতায় টিকতে পারবে না। তখনই নাকি জুলাই আন্দোলনে অংশগ্রহণ করে নেতৃত্ব দিয়ে সামনের দিকে ছাত্রদেরকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। এই কথা নাকি তিনি আগে থেকে জানতেন, এইজন্য নেমেছে। এবং বলা হচ্ছে যে শেখ হাসিনার মানে শেখ হাসিনার দালালি করে রাজনীতি করে আবার চরমনায় সেই শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। নাউজুবিল্লাহ। চরমনাই শেখ হাসিনার দালালি করেছে এটা অভিযোগ আছে, কিন্তু কেউ কোনোদিন প্রমাণ দিতে পারে না। কিন্তু তারপরও চরমনাইয়ের নামে অভিযোগ দেওয়া হচ্ছে। যাকে সে বিষয়টা নিয়ে কথা না। কথা হলো যে মুফতি আলী হাসান ওসামা যে কথাটি বললেন যে পীর সাহেব চরমনাই তারা বুঝতে পেরেছেন যে শেখ হাসিনা আর ক্ষমতায় থাকতে পারবে না। তখনই নাকি তারা আন্দোলনে নেমেছেন। তো এ বিষয় নিয়ে মোমেন বার্তার আমাদের মাওলানা বেলাল হোসেন ফারুকী ভাই একটি প্রতিবেদন করেছেন। সেই মোমেন বার্তার বেলাল হোসেন ফারুকী ভাইয়ের একটি প্রতিবেদন আমরা আপনাদেরকে দেখাতে চাই মুফতি আলী হাসান ওসামা সম্পর্কে। তিনি কি বলেছেন, চলুন আমরা তার ভিডিওটি একটু স্ক্রিনে দেখে আসি। যারা সত্য জানার পরেও তা আড়াল করে, তাদের উপর আল্লাহর লানত বর্ষিত হয়। হাসিনার নেকনজরে থেকে তারা রাজনীতি করে যখন বুঝেছে যে এই সরকার আসলে টিকবে না, এমন একটা সময়ে তারা মাঠে নামতে পেরেছে যেটা তাদেরকে একটা বিপ্লবী ইমেজ দিয়েছে। যারা সত্য জানার পরেও তা আড়াল করে, তাদের উপর আল্লাহর লানত বর্ষিত হয়। হাসিনার নেকনজরে থেকে তারা রাজনীতি করে যখন বুঝেছে যে এই সরকার আসলে টিকবে না, এমন একটা সময়ে তারা মাঠে নামতে পেরেছে যেটা তাদেরকে একটা বিপ্লবী ইমেজ দিয়েছে। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 42 নম্বর আয়াতে বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুনাল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জেনে বুঝে সত্যকে গোপন করো না। ইতিহাস সাক্ষী 2024 সালের জুলাই আগস্টের গণ আন্দোলনে স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পেছনে দেশের ছাত্র জনতার সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বহু তাওহীদি জনতা বুক পেতে দিয়েছিলেন। খুনি হাসিনার সাথে কোনো সমঝোতা নাই, কোনো বৈঠক নাই, শুধু পথ এবং মত একটাই, ওই বিধান থেকে আসবা ছাড়বো না। রক্ত ও ত্যাগের বিনিময়ে অর্জিত এই বিজয় কোনো একক ব্যক্তির নয়, বরং পুরো মজলুম জাতির। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আজ কিছু নামদারি আলেম বা ব্যক্তির নিজের সংকীর্ণতার কারণে এই স্পষ্ট সত্যকে আড়াল করার চেষ্টা করতেছে, যা সরাসরি কোরআনের শিক্ষার পরিপন্থী। কোরআনে আল্লাহ তাআলা অত্যন্ত কঠোর ভাষায় সত্য গোপনকারীদেরকে সতর্ক করেছেন। ইসলাম মানুষকে সবসময় সত্যের উপর অবিচল থাকার নির্দেশ দেয়। রাজনৈতিক বা ব্যক্তিগত হিংসা থেকে কোনো প্রতিষ্ঠিত সত্যকে অস্বীকার করা মুনাফিকের আলামত। আজ যারা বলছেন পতন নিশ্চিত জেনেই অমুক দল মাঠে নেমেছেন, তারা মূলত আন্দোলনের শহীদদের রক্ত এবং ত্যাগের অবমূল্যায়ন করছেন। যখন রাজপথে গুলি চলছিল তখন ভবিষ্যৎ কেউ জানত না। সবাই ঈমানী ও নৈতিক দায়িত্ব থেকে স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বড় মিথ্যা হলো কোনো মুসলমানের সম্মানহানি করা। কোনো তথ্য যাচাই না করে কেবল অনুমানের উপর ভিত্তি করে মন্তব্য করা একজন আলেমের শান হতে পারে না। ইতিহাসের সত্য সূর্যের আলোর মতো স্পষ্ট। 24শে জুলাইয়ের আন্দোলনে কার কি ভূমিকা ছিল তা এদেশের জনগণ নিজের চোখে দেখেছে। কোনো ব্যক্তির চতুর বক্তব্য বা অপপ্রচার সেই সত্যকে মুছে দিতে পারবে না। আসুন আমরা হিংসা ও কাদা ছোড়াছুড়ি বন্ধ করি। কোরআনের ভুল ব্যাখ্যা দিয়ে সত্যকে আড়াল করার মতো আত্মঘাতী পথ থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। যারা জেনে বুঝে সমাজে ও উম্মার মধ্যে বিভক্তি ছড়াচ্ছে, আল্লাহ তাআলা তাদের হেদায়েত দান করুন। তাদের কপালে হেদায়েত নসিব না থাকলে তাদের উপর আল্লাহর লানত বর্ষিত হোক। প্রিয় ভাইয়েরা, মুফতি আলী হাসান ওসামার মিথ্যাচারগুলো আপনারা দেখতে পেরেছেন। তো আসলে বেলাল হোসেন ফারুকী ভাই যে কথাগুলো বলল, আপনারা তার এই প্রতিবেদন সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে লিখবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। তো দেখেন, মুফতি আলী হাসান ওসামা একের পর এক যেভাবে ইসলামী আন্দোলনের নামে বিষোদ্গার করছে, মিথ্যাচার করে যাচ্ছে, এগুলো আসলে দুঃখজনক বিষয়। তো আসলে এই যে মুফতি আলী হাসান ওসামা, তার চরিত্রের যেই অবক্ষয় ঘটেছে, দেখেন
বাংলাদেশ জামাত ইসলামে যোগদান করার আগে মুফতি আলী হাসান ওসামার কথা আর জামাত ইসলামে যোগদান করার পরের যে কথা সম্পূর্ণ তার বক্তব্যের সাথে সাংঘর্ষিক বক্তব্য। তার মানে কি, দীর্ঘদিন আপনি যে হুঙ্কার দিতেন, মাঠ কাঁপাইতেন, ওয়াজের স্টেজ কাঁপাইছেন, এখন জামাত ইসলামে যোগদান করার পরে এখন আবার সেই কথাগুলোর বিপক্ষে আপনি নিজেই অবস্থান নিচ্ছেন। তাহলে আপনার চরিত্রের কি আসলেই কোনো সৌন্দর্য আছে আপনার চরিত্রের? এটা আপনার কাছে আমাদের প্রশ্ন রইল। তো প্রিয় দর্শক, ভিডিওটা শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যারা ভিডিওতে লাইক দেননি, ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। আজকের এই ভিডিও পর্যন্ত। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।